So, hello everyone and welcome back to my channel The Creator Vishal. সো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে জিমেল অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয়। জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট যেটাই বলতে পারো, জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট দুটো একই, সেম জিনিস এগুলো। সো গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আমাদের কেন দরকার? কারণ আপনি প্রথম যখনই একটা ফোন কিনবেন বা প্রথম যখনই ফোন ইউজ করবেন, তখন মেইন যে একটা অ্যাপ্লিকেশন হয় সেটা হচ্ছে গুগল। সেই গুগল থেকেই বাকি সব কিছু অ্যাপগুলো রান করে আমাদের ফোনের মধ্যে। সো এই গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট বানাতে অনেকেই জানে, কিন্তু এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা একদম নতুন, যারা এখন নতুন ফোন ইউজ করছে, এখন নিউ ইউজার, তাদের জন্য এটা বেশি বেনিফিশিয়াল হবে ভিডিওটা। সো যারা জানো যে গুগল অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয়, তো তারা তো জানোই। আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা দেখলে তারা তাদের এই ব্যাপারে কমপ্লিট নলেজ তারা পেয়ে যাবে। তাদেরকে ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না। এই ফুল ভিডিওটা ওয়াচ করলে তারা পুরো A to Z গুগল অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয়, কীভাবে পাসওয়ার্ড তৈরি করতে হয়, কীভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয় যদি আপনি কখনো পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন, আবার গুগল অ্যাকাউন্ট কীভাবে ডিলিটও করতে হয় যদি আপনার কখনো গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে হয়, সেই সম্পর্কেও পুরো নলেজ আপনারা পেয়ে যাবেন। সো চলুন, লেটস স্টার্ট। আপনারা এই প্লে স্টোর থেকেও গুগল অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন। প্লে স্টোরে ক্লিক করলে আপনাদেরকে প্রথমে দেখাবেন যে আপনার যদি কোনো গুগল অ্যাকাউন্ট না থাকে, তাহলে গুগল অ্যাকাউন্ট বানানোর জন্য আপনাকে সাইন ইন করতে বলবে। তো এখানে আপনারা এই টপ রাইট কর্নারে ফোনের স্ক্রিনে দেখুন যে রাইট সাইডে একদম একটা প্রোফাইল আইকন আছে। এখানে দেখা যাচ্ছে আমার একটা গুগল অ্যাকাউন্ট বানানো আছে, লেখা আছে কৃষ্ণ মাহাতো নামে। সো এর পাশে দেখছেন একটা অ্যারোর আইকন আছে, এই অ্যারোর আইকনটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে থার্ড অপশন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলেন। অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে, আমার স্ক্রিন লকটা দিয়ে দিলাম। দেন এখানে একটু লোডিং হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা হচ্ছে যে গুগল সাইন ইন। এখানে নিচের দিকে আপনারা অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এখানে লেখা আছে দুটো অপশন, ফর মাই পার্সোনাল ইউজ আর ফর ওয়ার্ক অর মাই বিজনেস। মানে একটা আপনার পার্সোনাল ইউজের জন্য বানাতে পারেন, যেটা আমরা সবাই বানিয়ে থাকি, ইউজুয়ালি সবাই এটা আমরা বানাই। আর আরেকটা আপনার বিজনেসের জন্য, আপনার কোনো বিজনেস আছে বা কোনো প্রফেশনাল অ্যাকাউন্টের জন্য আপনারা এখানে বানাতে পারেন। সো এখানে আমি প্রথম অপশনটা সিলেক্ট করে নিচ্ছি, ফর মাই পার্সোনাল ইউজ, এটাতে ক্লিক করলাম। দেখুন এখানে লেখা হচ্ছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। এখানে আপনার ফার্স্ট নেম আর সার নেম দিতে বলছে। সো এখানে আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, BISHAL, MAHA, দেখুন এখানে আমি আমার ফার্স্ট নেম এবং সার নেমটা দিয়ে দিলাম। নেক্সট, এখানে বলছে যে বেসিক ইনফরমেশান, এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার। এখানে আপনার ডেট অফ বার্থ দিতে বলছে, অ্যাজ পার ইউর আধার দিতে পারেন এখানে। তো এখানে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে নিচ্ছি, 10/4/2001। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে বলছে, সেকেন্ড অপশন। এখানে আপনি মেল হলে মেল দেবেন বা ফিমেল হলে ফিমেল দিয়ে দেবেন। এখানে আমি মেল সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট, দেখুন এখানে আপনাকে একটা জিমেল অ্যাড্রেস বানাতে বলছে। ইউ ক্যান ইউজ লেটার, নাম্বার অ্যান্ড ফুল স্টপ, এখানে এই বক্সের নিচে দেওয়া আছে। সো এখানে আপনি আপনার একটা জিমেল একটা লিখে নেবেন, এবং জিমেলটা দেখবেন যে পুরোপুরি যেন একদম ছোটো হাতের হয় পুরোটা। জিমেল অ্যাকাউন্ট সব ছোটো হাতের বানাতে হয়, ছোটো হাতের অক্ষরে, স্মল লেটারে, BISHALMAHATA। আমি আমার নামটা ফুল নেম দিয়ে দিলাম, দিয়ে করে কোনো নাম্বার দিয়ে দিলাম, 2678 দিয়ে দিলাম, দিয়ে @gmail.com, এটা দেওয়াই আছে। দিয়ে দেখুন নেক্সট করতে বলছে, নেক্সট করলাম। দেখুন এখানে আপনাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। আপনারা একটা 8 ক্যারেক্টারের, মানে 8টা সংখ্যার একটা পাসওয়ার্ড আপনারা এখানে ক্রিয়েট করবেন। দেখবেন যে পাসওয়ার্ডটা যেন স্ট্রং পাসওয়ার্ড হয়। সো আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি, BISHAL, আমি আমার নামটা দিয়ে ক্রিয়েট করছি, @8976। একটা আবার একটা আমি একটা স্ট্রং পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে নিলাম। সো এটাকে আপনারা একবার একটা স্ক্রিনশট করে রেখে নিতে পারেন, যাতে পরে আপনারা যদি কখনো পাসওয়ার্ডটা ভুলেও যান, তো এখানে আপনাদের ফোনে এটা সেভ থাকলো। সো এখানে নেক্সট করে দিলাম।
দেখুন এখানে আমাদের অ্যাড ফোন নাম্বার লেখা হচ্ছে উপরে, এই সব কিছু একদম নিচে দিয়ে দেখুন যে স্কিপ আর ইয়েস আই এম ইন এরকম বলে দুটো অপশন আসছে। তো ইয়েস আই এম ইন এটাতে ক্লিক করে দেবো। এটা ক্লিক করার পর দেখুন আমার একটা গুগল অ্যাকাউন্ট একটা তৈরি হয়ে চলে এসেছে, বিশাল মাহাতো 2678@gmail.com। এটা আমার একটা গুগল অ্যাকাউন্ট তৈরি হয়ে চলে এসেছে। দিয়ে এখানে আমরা নেক্সট করে দিলাম। দেখুন এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস লেখা আছে গুগলের নিচে, প্রাইভেসি অ্যান্ড টার্মস। এটার নিচে দেখুন আই এগ্রি রাইট সাইডে, এটাতে ক্লিক করতে হবে। দিয়ে ক্লিক করে দিলাম। সো এখানে একটু লোডিং হচ্ছে, গুগল সার্ভিস বলে। একটু লোডিং হওয়ার পর আপনাকে রিডাইরেক্ট করে দিল প্লে স্টোরের ইন্টারফেসে। তো দেখুন এখানে আবার আপনারা এই টপ রাইট কর্নারে আরেকবার ক্লিক করুন প্রোফাইল আইকনটাতে। এখানে আপনাদের আসছে টার্ন অফ সার্ভিস বলে একটা অপশান, অ্যাকসেপ্ট করে নিলাম। দিয়ে আবার একটা ক্লিক করলাম রাইট কর্নারে। দেখুন আমি এখনই যে জিমেল অ্যাকাউন্টটা বানালাম সেটা উপরে আসছে, বিশাল মাহাতো 2678@gmail.com। মানে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। দেখুন এখানে তো আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল, যে একটা গুগল অ্যাকাউন্ট আমরা বানিয়ে দিলাম, কিন্তু এখনও এর পুরোপুরি সেটিং এখনো কমপ্লিট হয়নি। এর জন্য আমাদেরকে এখানে আমাদেরকে এই অ্যাকাউন্টের ভিতর ঢুকতে হবে এবং এখানে আমাদের ফোন নাম্বার লিঙ্ক করতে হবে, যাতে আপনারা অন্য অ্যাপসে যখন ব্যবহার করবেন এই মেল অ্যাকাউন্ট, তখন যেন আপনাদের এই মেলের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক হয়ে থাকে। সেই জন্য আমাদেরকে কিছু কিছু সেটিংস অন করতে হবে। সো এটা আমি করে নিচ্ছি এখানে। এই জন্য এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বলে দেখুন লেখা আছে একটা বক্সের মধ্যে, এটাতে ক্লিক করতে হবে। তাহলে আপনি আপনার এই মেলটাতে ভিতরে ঢুকতে পারবেন। তাহলে এখানে আমি ক্লিক করে নিচ্ছি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে। সো লোডিং হওয়ার পর দেখুন চলে এসছে এখানে অনেকগুলো অপশান। হোম দেখুন, তার পাশে পার্সোনাল ইনফো, দিয়ে ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি বলে এরকম করে অনেক অপশান আমরা চলে এসছে এখানে। এখন এটা আপনার পুরো একটা এই গুগল অ্যাকাউন্টের পুরোপুরি সেটিংসগুলো সব এখানে আছে। সো এখানে হোম অপশানে দেখি আমরা কী কী আছে, আমাদেরকে এখানে কিছুই না, এখানে যে যে অপশান আছে এখানে আমাদেরকে কিছু করতে হবে না। এরপরে দেখাচ্ছে পার্সোনাল ইনফো। পার্সোনাল ইনফোতে আপনার নিচে দিয়ে একটু দেখলেন যে বেসিক ইনফো বলে লেখা আছে। এখানে আপনার নাম দেখাচ্ছে, যেখানে আমার নাম দেখাচ্ছে। এরপর দেখাচ্ছে বার্থডে, জেন্ডার, তারপর দেখাচ্ছে মেল, তারপরে একটা ফোন নাম্বার দেখাচ্ছে যে এখানে আমার অ্যাড হয়ে আছে। সো এখানে দেখবেন যে আপনাদের এটা অ্যাড হয়ে আছে কিনা। যদি অ্যাড না থাকে তাহলে এখানে ক্লিক করবেন এখন, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, এখানে অ্যাড করে নেবেন। আমার এখানে দেখাচ্ছে যে ফোন নাম্বারটা আমার দেওয়া আছে, দিয়ে ভেরিফাই নাও বলে অপশানে আছে। সেই ভেরিফাই নাও অপশানটাতে ক্লিক করলাম। আপনারা এইভাবে ভেরিফাই নাম্বার অপশানটাতে ক্লিক করবেন। দিয়ে করে একটা কোড আসবে, দেখুন একদম নিচে দিয়ে ক্যান্সেল আর গেট কোড বলে অপশান আছে। সো গেট কোড অপশানটাতে ক্লিক করতে হবে। গেট কোড অপশানটাতে ক্লিক করে নিলাম একবার। দেখুন এবার একটা এসএমএস আসবে আপনাদের ফোনে। আমারও চলে এসছে একটা এসএমএস, একটা কোড এসছে 6 ডিজিটের। এটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। দিয়ে দেখুন ক্যান্সেল আর ভেরিফাই আছে, ভেরিফাই করতে হবে আমাদেরকে। তো ভেরিফাই অপশানটাতে ক্লিক করলাম। দেখুন ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। আমাদের ফোন নাম্বারটা দেখুন এখানে ভেরিফাইড হয়ে গেছে, ভেরিফাইড লেখা চলে এসছে। সো এখানে আমাদের এই পার্সোনাল ইনফোটাও প্রায় কমপ্লিট হয়ে গেল। আরেকটা জিনিস, এখানে এই পার্সোনাল ইনফোতে সোয়াইপ করতে করতে আপনার নিচে দিয়ে এসে দেখুন যে পাসওয়ার্ড বলে একটা অপশান আছে। আপনাদেরকে বলছিলাম যে এই গুগল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, যদি আপনারা কখনো পাসওয়ার্ড ভুলে যেও থাকেন তাহলে এখানে আপনারা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবেন। সো এখানে আমি পাসওয়ার্ডের অপশানটাতে ক্লিক করলাম একবার ক্লিক করার পর দেখুন এখানে আপনার স্ক্রিন লক বা এসব স্ক্রিন লক বা কোনো প্যাটার্ন যেটা দেওয়া থাকবে সেরকম কিছু চলে আসবে। দিয়ে দেখুন এখানে অপশান আসছে নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড। মানে এখানে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি তো যেহেতু এক্ষুনি গুগল অ্যাকাউন্টটা বানালাম, সো এই জন্য আমরা পাসওয়ার্ড আমাদের জানাই আছে। তো এখানে আমরা এখন পাসওয়ার্ড চেঞ্জ করছি না। যদি আপনার পাসওয়ার্ড কখনো চেঞ্জ করতে চান তো এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই চেঞ্জ পাসওয়ার্ড করলে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। সো আমরা এখন এখান থেকে ব্যাক চলে আসছি। দিয়ে থার্ড অপশান ডাটা অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করলাম। এখানে দেখছি কিছু আসছে। যদি দেখুন এখানে আরও ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আপনারা যদি কখনো আপনাদের জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে চান, আপনারা কোনো অন্য জিমেল অ্যাকাউন্ট বানাবেন বা এই জিমেল অ্যাকাউন্টটাতে কোনো প্রবলেম হচ্ছে,
অন্য জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো জিমেল অ্যাকাউন্ট ডিলিট কীভাবে করতে হয় সেটার জন্য কিন্তু আপনারা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, কিন্তু এটার জন্য আর কোনো আলাদা ভিডিও দেখতে হবে না আপনাদেরকে। এইখানে দেখুন ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট বলে অপশান আছে একদম নিচের দিয়ে, ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলে আপনাদেরকে দেখাবে যে নিচের দিকে একদম দুটো অপশান, দুটো টিক বক্স দেখাচ্ছে, ইয়েস আই অ্যাকনোলেজ দ্যাট আই এম স্টিল রেসপন্সিবল ফর এনি চেঞ্জেস বলে এরকম বলে লেখা একটা টিক বক্স দেখাচ্ছে। তার নিচে আরেকটা টিক বক্স দেখাচ্ছে যে ইয়েস আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস অ্যাকাউন্ট, দিস গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা। এই দুটোতে আপনারা ক্লিক করে নেবেন যদি আপনাদেরকে ডিলিট করতে হয়, তাহলে এটা দুটো অপশানে ক্লিক করে নিয়ে আপনারা ডিলিট অ্যাকাউন্ট করলে এখান থেকে ডিলিট করে নিতে পারবেন। স্ট্রেট হয়ে বসে। সো এটা গেল ডিলিট অ্যাকাউন্টের। এরপর আসছে সিকিউরিটি বলে অপশানটা, সিকিউরিটি অপশানে ক্লিক করে নিলাম। এই সিকিউরিটি অপশানে দেখতে পাচ্ছেন যে একটু নিচে দিয়ে গেলে 2 স্টেপ ভেরিফিকেশান, এটা আপনাদের জিমেল অ্যাকাউন্টের জন্য অনেক জরুরি, কারণ ভেরিফিকেশান 2 স্টেপ যে ভেরিফিকেশানটা, এটাতে আপনাদের গুগল অ্যাকাউন্টটা অনেক সিকিউর থাকবে। আপনাদের কখনো যদি অন্য কেউ লগ ইন করতে চায় কোনো ডিভাইসে, তো এই 2 স্টেপ ভেরিফিকেশানটা তাকে দিতে হবে। তো এটা একটা এক্সট্রা সিকিউরিটি আপনাকে প্রোভাইড করবে। সো এখানে আমি 2 স্টেপ ভেরিফিকেশানটা অন করে নিচ্ছি। 2 স্টেপ ভেরিফিকেশান এটাও আপনারা অন করে নেবেন। 2 স্টেপ ভেরিফিকেশান, টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশান একটু নিচে দিয়ে দেখুন, এটাতে ক্লিক করবেন একবার, টার্নিং অন 2 স্টেপ ভেরিফিকেশান। দেখুন এখানে একটা ইন্টারফেস চলে এসেছে, গুগল প্রম্পট অ্যান্ড ফোন নাম্বার, এখানে ডান করতে বলছে, ডান করে নিলাম। দেখুন উপর দিক থেকে নোটিফিকেশন চলে এসেছে যে 2 স্টেপ ভেরিফিকেশান টার্ন অন। এরপর আপনারা যে কোনো অ্যাপসে অ্যাক্সেস করতে পারেন খুব সহজেই, এবং গুগল অ্যাকাউন্ট বানানোর পুরো প্রসেস এই ভিডিওটাতে কমপ্লিট হলো। অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ, এবং এই ধরনের কন্টেন্ট আপনারা রেগুলার পেতে থাকবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান।